পানি পান করছে, 2 নম্বর তিনি জংলার লতা পাতা খাইছে, এরপরও তিনি হুকুমের গোলামি করেছে। 1 বছর পরে ওই লোকটা যখন সামনে আসলেন, আয়েশা বলেন, আব্দুল কাদের তুমি কেমন আছো? এই কথা বইলা ঝলক দিয়া পলকে চলে গেছে। ওই মুহূর্তে 1 দিন নয় 2 দিন নয়, আবার 2টা বছর চলে গেল। এখন প্রশ্ন হলো, হুজুর 2 বছর যদি চলে যাই গো, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি 2য় বছরটা কি খাইয়া কাটাইলো? তিনি প্রেমের এমন মজা পাইছে, প্রথম বছর পাতলা খাবার আর ভারী খাবার খাইছে। পাতলা খাবার ছিল পানি, ভারী খাবার ছিল গাছের লতা পাতা। ওই মুহূর্তে 2য় বছরটা তিনি আর ভারী খাবার খায় নাই, তিনি পানি পান কইরা 2য় বছর কাটাইয়া দিছে। এবার 3য় বছর শুরু হয়ে গেল। এখন প্রশ্ন করবেন, তাই রে হুজুর তিনি 3য় বছরটা কি খাইয়া কাটাইলো? বন্ধু, বন্ধু রে, 3য় বছরটা কেমনে কাটাইছে জানেননি? শুধুমাত্র পানি পান করছে, আর রাতের বেলা যে ঘুম ছিল, ঘুম তিনি ডিলেট করে দিছে। এইভাবে তিনি 3টা বছর কাটাইছে। এই জায়গাতে আমরা একটা সিলেবাস দিতে পারি, ওই 3 বছরের ভিতরে তিনি খাইছে কম, কথা বলছে কম, ঘুমাইছে কম। আমার নবী আপনার নবী বলেন, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাইবে কম, 3 নম্বরে কথা বলবে কম। একটা মুমিনের 3টা আলামত, খাইবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। কিন্তু এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল, এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফা ওর জুলেখা, আশেক আশেক লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। শেখ মুহাম্মদ মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই লা আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে। বলুন ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, কয় বছর গেল? কথা বল, কয় বছর গেল? হ্যাঁ হ্যাঁ, 3 বছর। 3 বছর আপনি দাঁড়ান, ওড়েন, একটু কষ্ট করে ওড়েন। প্রথম বছর কি খাইয়ে কাটাইছে? আর পানি। 2য় বছর শুধু পানি। 3য় বছর পানি আর ঘুম ডিলেট, ঘুম। তাহলে ইমানদার খায় কম, ঘুমায়, কথা বলে। ওলি আল্লাহ হইতে গেলে আপনি এই জিনিসগুলো লাগে। কথা কন ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঘুমাইবেন কম, কথা বলবেন কম। কম কথায় কম দোষ, বেশি কথায় সাবধান। খুব মনোযোগ দিবেন। পাতলা কথা বলছি না, একটু ভিতরে ঢুকে কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এমন হতে চান কি করতে হবে? ইচ্ছা মতো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইবেন, তইলে ওলিয়া লয়ে যাবেন গা। এক কথা কোন ঠিক কিনা? রাইট কিনা বলেন? এরপরে যেই লোকটা 3 বছর পরে আইসা কই, আব্দুল কাদের তুমি এখন জঙ্গলে চলে যাও, মঙ্গল হয়ে যাবে। এবার গাউসে পাক জিজ্ঞাসা করার দরকার আসেনি যে আপনি কেডা? যার জলকে আর পলক দেখে মানুষটা 3 বছর কাটাইলো, ওই মুহূর্তে জিজ্ঞেস করে আপনি কেডা গো? তিনি ডাক দিয়াকে, আমি পানির উপরে থাকি না, আমি পানির নিচে থাকি, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নাম কি? পানির উপরে না পানির নিচে? ছেলেরা কখনো পানিতে প্রস্রাব করবো না, পানিতে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয়।
এবং ব্রেন শক্তি কমে যায়। বুঝতে পেরেছেন? এই মাসের 29 তারিখ মনে হয় আপনার মাহফিলটা, না? রাত্রেবেলা না? এই মাসের 29 তারিখে কাদরিয়া তৈয়বের মাহফিলটা আর কি, মহিলা মাদ্রাসার মাহফিলটা দুলালপুর, ইনশাআল্লাহ বাদ এশা মাইক ধরবো, আল্লাহ কবুল করুক। আমি বলছিলাম ভাই আমার, যেই লোকটা পানি থেকে উঠে এসেছে এই লোকটার নাম হলো হযরতে কন্যা। আরে ওলি আল্লাহর ওয়াজ করতেছে, খারাপ লাগতেছে? যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহর ওয়াজ করলে, কথা বললে, আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনার কাফারা হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। খাদওয়াদর, খিজির মানে হলো সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। ওনার নাম খিজির কেন জানেননি? উনি পানির নিচ থেকে মাঝে মাঝে পাড়ের মধ্যে বসতো। এই পাড় যদি মরুভূমির বালু থাকতো, ওই লোকটা পাড়ের মধ্যে বসলেই সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হলো সবুজ। উনি পানির নিচে থাকে না, উনি পানির নিচে থাকে, উনি পানির উপরে মাঝে মাঝে আসে। যেমন তিনি আসছিলেন একদিন ইব্রাহিম ইবনে আদহামের বিল্ডিং এর ছাদের উপরে। আয়েশা বলছিলেন আমার একটা উট খুঁজতে এসেছি। বাড়ির মালিক বাদশা বললেন ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? ওই লোকটা বলছিল, ও বাচ্চা, ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে না পাওয়া যায়, সেগুন কাঠের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহকেও পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু ওই খিজির আলাইহিস সালামের কাছে মুসা নবী নিজে গেছে তরিকতের সবকান্ত। আমার দেশে অনেকে বলে নিয়ত করে মাজারে যাওয়া যাইতো না, 3 জায়গা ছাড়া নিয়ত করে কোথাও যাওয়া যাইতো না। এখন আজকে যদি আমি মাহফিলের জন্য নিয়ত না করতাম কাগটে আসবো, তাইলে কি আমি আসতে পারতাম? আমি যদি নিয়ত না করে গোর থেকে গাড়ি লইয়া বাড়িতাম, গাড়ি চলতে থাক, গাড়ি যাইতে 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 কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়া চিটাগাং যাইতো, গাগটি আর খবর পাইতাম না। মুসা নবীকে আল্লাহ কয়, মুসা তোমার সঙ্গে আজকে কথা বলতে দেরি হয়েছে কেন জানোনি? কয়ে তোমার একজন বলছে তোমার মতো জ্ঞানী আর কেউ নাই। তুমি একটু ভাব দুই না মনে মনে বুঝাইলে যে তুমি আসলে জ্ঞানী। না 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 না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। ওই জ্ঞানী পানির নিচে বাস করে। মুসা নবী বলে, আল্লাহ গো, আমি হইলাম নবী, সব উম্মত আমারে মানবে, আমি নবী সুপারস্টার, কিন্তু আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। তাইলে একটু সন্ধানটা দাও, কেমনে লোকটারে পামু? আল্লাহ ডাক দিয়া একটা মাছ বোনা করবা, কড়াইয়ের মধ্যে মাছটা তুলবা, তুললা নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রোয়ানা দিবা। যেই জায়গায় গেলে কড়াইয়ের ভাজা মাছটা জেতা হইয়া যায়, ওই জায়গা দিয়া লাভ দিয়া যেখানে চলে যাবে, ওই মাছটা যেখানে লাভ দিয়া যাবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া ডুইকা দেখবা আমার পাগলা আমি আল্লাহর জিকির করতেছি। আল্লাহু আকবার কন্যা, কি করতেছে? জিকির করতেছে। মুর্শিদ মুর্শিদ কই নিয়ত করে বলে যাওন যেত না। মুসা নবী নিয়ত করে গেলে পানির নিচে লেগে গেছে এলেম আহরণ করার জন্য, বেলায়েত আহরণ করার জন্য, সোহবত নেওয়ার জন্য, সোহবত তুরবত নেওয়ার জন্য, কুরবত নেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। অনেকে যারা বলে নিয়ত করে যাওয়া যায় না, আমি তাদেরকে বলবো এলেম অন্বেষণের জন্য, সোহবত নেওয়ার জন্য, বেলায়েতের শক্তি নেওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া সরাসরি মুসা নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝেননি? বুঝছেন? মাছটা কি জেতা না মরা? মরা তেল দা বাচ্চে বোনা করে, তুমি দেখছো যায়, তুমি জানে বুঝাইছো করে তেল দা বাচ্চে বোনা করে এমন ভাবে কইছে তেল দে। হ্যাঁ ফুরতো তো পারে মাছ ফুইরা খানাও কত খাইতেছে আদিম। যুবক ভাইয়েরা, এবার মরা মাছটা যখন গড়াইয়ের মধ্যে তুলছে, বাজা মাছটা যখন কড়াইয়ের উপরে তুলছে, ইউসা ইবনে নুনকে সাথে নিছে।
আর তিনি সাথে লইয়া রওনা দিছে ঈশা ইবনে নুন। ডাক দিয়া বলতেছেন, আমি তুমি নৌকা নিয়ে নদীর মাঝে যাব, যে এই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া লাভ মারবো, ওই জায়গাটা আমার দেখায় দিও। আমি সজাগ থাকলে আমি দেখবো, তুমি সজাগ থাকলে তুমি দেখবা। এই কথা বইলা নদীর মধ্যে রওনা হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও গাগটিয়া মাধবপুরের বাবা, এবার মাছটা লইয়া রওনা হইয়া গেছি। যাইতে যাইতে নদীর মধ্যে যখন যায়, গায়ের মধ্যে যখন বাতাস লাগে, চোখের মধ্যে ঘুম ঘুম বাবা শেনিরে বাজি। ঈশা ইবনে নুন তাকে দেখতেছেন মুসা নবী ঘুমাইয়া গেছে। ঘুমের ব্যক্তিকে দেখলে ফ্রাতে যেটা আছে এটারও ঘুমাইয়া ফুরে। এবার ঈশা ইবনে নুনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। আল্লাহর রহমতে দুইজন নৌকার মধ্যে ঘুমাই রয়েছি। নৌকা বাতাসের তালে তালে নদীর মধ্যে ভাসতেছে। এবার মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কিরে ঈশা ইবনে নুন, তোমার দায়িত্ব দিলাম, তুমি সজাগ থেকে মাছ দেখবা, তুমি দিকে ঘুমাইয়া গেছো। এবার ঈশা ইবনে নুন কয়, আপনি ঘুমাইয়া গেছেন দেখা আমারও চোখে ঘুম এসে গেছে। এবার ডাক দিয়ে ঘুম তো বড় কথা নয়, আমাদের করার মাছটা কয়। কয় মাছ তো আমি দেখি নাই, যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে কোন তিনি কে। এ বন্ধু, আল্লাহ হলো তিনি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্যে আমার আল্লাহ হইলো আমাদের খালেক। এবার মুসা নবী তো সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইল্লা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহ কয় মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহ রুট ম্যাপটা কই। আল্লাহ কয় নৌকাটারে পিছন দিক দিয়ে ঘোরাও। এবার নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কয়, আল্লাহ এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন নেক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। একদম ওই ঘটনার সাথে নেসবত করে দেন, ওই পানির নিচে নেসবত করেন, নেসবত ফায়েজ আসুক কালবে, ফায়েজ কালবে আসুক। আল্লাহ 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 আল্লাহ। নেসবত নেসবত। আল্লাহ আল্লাহ আল্লাহ। নেসবত 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 নেসবত। আমার দয়াল জ্ঞান বুঝানা গো তরে, আমি কত ভালোবাসি মাশাআল্লাহ। দেখাইয়া রূপেরি ঝলক, দেখাইয়া রূপেরি ঝলক, মন কইরাছ উদাসী তোরে, আমি কত ভালোবাসি। আল্লাহ আল্লাহ আমার নাইসা দন বুঝন গো
মুর্শিদ আমার নাইশা দন বুঝন কি দন আছে কি দন দিয়া রায়া কি তাঙ্গামে তোমার মন এ শরীর লড়ে না শরীর লড়ে না আমার নাইশা দন বুঝন গো দয়া আমার নাইশা দন বুঝন কি দন আছে কি দন দিয়া রায়া কি তাঙ্গামে তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারে গীতরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দাও গো সঙ্গী হ্যাঁ লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার দারাতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে ফুরা দাও সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার দারাতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসে আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসে আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার মাশাআল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ তোমার দেখলে আমার ঘরে রই না
আমার জীবন রে মুর্শিদ তুই আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিসবত বুঝেননি? নিসবতটা বুঝছেন? জিকিরটা করে দিছি। ওই মুসা নবী বলেন পানির নিচে যাইয়া দেখি, পানির নিচে যাইয়া দেখি ওই পাগলা পানির নিচে কি করতেছে? ঘুমাইতেছে না জিকির করতেছে? ওই জিকির করার পরে মুসা নবী যাইয়া সালাম দিলেন। আল্লাহু আকবার কোন কেন? মুসা নবী যাইয়া সালাম দিলেন। এবার ডাক দিয়া বলে আপনি কেডা গো? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী দৈনিক শতবার আমার আল্লাহরে প্রশ্ন করত, আমার আল্লাহ জবাব দিত। মুসা নবী কণ্ঠ শুনেছে, আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী স্বয়ং শুধু কণ্ঠই শুনে নাই, আমার আল্লাহকে শরীরে যাইয়া দেখেছেন, ঠিক কিনা? বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এবার মুসা নবী বলেন ও আল্লাহর বান্দা, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমার কাছে নাই, দিবেননি গো, একটু দিবেননি, দিবেননি, দিবেননি। আপনার জবান গুলা গন, আল্লাহ ওলিদের ভান্ডারে কি কোনোদিন না শব্দ আছে নাকি? না আছে? ডাক দিয়া বলে কি নিবেন? যদি নিতে চান আমার সঙ্গে একটু রাস্তা চলতে হবে। এবার উপরে হলো পানি, নিচে হলো নবী। ওই নিচে যাইয়া দুইজনে আবার নদী পার হইতেছে। নদীর নিচে নদী, একটা হলো ববের নদী আর একটা হলো ভাবের নদী। ভাবের নদী হলো একটা প্রেমের দরিয়া ঠিকানা। কথা বলেন ঠিক কিনা?